আমি সিনিয়র ম্যানেজার। আগে আমি কাজ করেছি 18 বছর আপাসানে। এই আপাসানে বিভিন্ন অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যে 10 জন সিনিয়র ম্যানেজার ও পরিচালক এবং একজন পরিচালক সহ গুরুত্বপূর্ণ পর্যায়ের ম্যানেজার ও কর্মীরা আপাসান কেয়ার কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করেন। এখন এদের মধ্যে কয়েকজন চাকরির মেয়াদ দিবেন 15 বছর থেকে 25 বছর আপাসানে কাজ করেছে। অনেক দীর্ঘ সময় একজন মানুষ কাজ করে অত সহজে তো অর্গানাইজেশন ছেড়ে যাবে না যদি তাদেরকে ওইরকম সিচুয়েশনে বাধ্য না করা হয়। এবং আমাদের সবচেয়ে আবেদন আপনাদের যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন এখানে কাজ করবেন, তারা যেন এই জিনিসটা কমিটির কাছে পৌঁছে দেন এবং তারা যেন এই জিনিসগুলো সাহায্য করেন সঠিক তথ্য বাইর হওয়ার জন্য। 400 কেয়ারার তারা তো অনেকটা ডায়ালামার মধ্যে আছে, টেনশনেও আছে। তাদের সম্পর্কে কি আপনাদের জায়গা থেকে বলবেন অবস্থান কি? কেয়ারওয়ার্কার ভাই বোনদের ব্যাপারে আমাদের অলওয়েজ সিম্পথি এবং সাপোর্টের জন্য আমরা এই প্রোগ্রামের একটা মূল কারণ কিন্তু কেয়ারওয়ার্কার ভাই বোনদেরকে কীভাবে সাপোর্ট করতে পারবো। এবং ওনারা অনেকেই কিন্তু এই যে ডেমনস্ট্রেশনে যাচ্ছেন বা বিভিন্ন কিছু করতেছেন সঠিক নলেজের সাথে করতেছেন কিনা এটা আমাদের কথা ওনাদের কাছে। ওনারা সঠিক কি হয়েছে আপাসানে এবং ওনারা কি কোয়েশ্চেন করছেন কখনো সিনিয়র ম্যানেজমেন্টের এই 10-12 জন যারা পপুলার, যারা এই অর্গানাইজেশনকে এস্টাবলিশ করেছে তারা কেন গেল? এই কোয়েশ্চেনটা কি তারা করেছেন কাউকে, যে সিওকে অথবা ট্রাস্টি বোর্ডকে? আমার কোয়েশ্চেন আপনাদের মাধ্যমে। এবং তারা জানার উচিত সঠিক ঘটনা কি হয়েছে। তাহলে তারা যদি সঠিক ঘটনা জানেন তাহলে সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন। আর ওনাদের জবের সিকিউরিটির জন্য আমরা এইটা নিয়েই আমরা যে কেয়ার অর্গানাইজেশন কেন আমাদের সাথে একসাথে কাজ করতেছি, ওনাদের জব সিকিউরিটির জন্য আমরা দরকার হলে আমরা যে কোনো ধরনের সুবিধা সাপোর্ট এবং ব্যক্তিগতভাবে কেউ যদি বুঝতে চান তাদের আইনগত কি করলে ভালো হবে না করলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমার নাম আবাসনের সিওর কারণে আমরা এই আসলো আমরা কষ্ট করি আর এই কয় মাস ধরে আমরা কোনো হেজিটেশন আছে, আমরা শারীরিক কোনো অবস্থা আমরা পরিষ্কার দাবি হইল সিওর যদি কোনো গিল্টি থাকে তাই ডিজাইন করে নিয়ে আমরা আমার নিশ্চয়তা দরকার নতুবা আমরা কাউন্সিল থেকে আমরা কোনো পদক্ষেপ নিয়ে আমরা খামটা ইনশিওর করব।